টাকা পয়সার বিষয়ে কি কোনো কথা হয়েছে? 16 লাখ টাকা হলেই হবে। 22টা ভিসাও পেয়েছে। গ্রামের ছেলেবেলে একটা সমস্যা। কি খবর ফিরোজ? ভাই কেমন আছেন আপনি? ভাই এই যে কি করো তোমরা? কি নিয়ে গল্প করছিলে তোমরা? পড়াশোনা তো শেষ করলাম, এখন চাকরি বাকরির একটা লাইন করছি, সেটাও তো হচ্ছে না। আর ব্যবসা যে করব, এটা তো একটা নির্ধারিত পুঁজি তো নাই। আর কি যে করি। তোমাদের জন্য তো একটা সুযোগ নিয়ে এসেছি। ভাই কি সুযোগ? তোমরা তো জানো আমার ছোট ভাই ইউরোপে থাকে, সে তো এখন বিশাল ব্যাপার সেবার তার। সে যে বিশাল বড় সুপার শপের ব্যবসা খুলেছে। সে 22টা ভিসাও পেয়েছে, বাংলাদেশ থেকে লোক নিয়ে যাবে। তোমরা যদি চাও তোমাদের জন্য একটা ব্যবস্থা করে দিতে পারি আমি। কি বলেন? তাহলে তো আমার জন্য বিশাল ভালো হয়। ভাই তাহলে কেমন কি খরচ হতে পারে? সবার কাছ থেকে তো নিয়ে আসছে 22 লাখ টাকা করে। তোমরা আমাদের গ্রামের ছেলে, তোমাদের কাছ থেকে 16 লাখ টাকা হলেই হবে। কি বলেন? এত টাকা? এত টাকা আমরা কই পাবো? দেখো তোমরা ভেবে চিনতে, ইউরোপ তো সবাই যেতে পারে না, ইউরোপ যাওয়া তো সবার স্বপ্ন। এই নিয়ে কত প্রতারণা হচ্ছে। আর তোমার তো নিজের লোক আমি, তোমার তো কোনো চিন্তাই নাই। ভাই কিছু কম করা যায় না? তো অনেক টাকা হয়ে যাচ্ছে। ইন্ডিসে আমার দ্বারা আর সম্ভব নাই। ওরা ভেবে চিনতে দেখো, যদি পারো তো আমার সাথে যোগাযোগ করো। আচ্ছা তোমরা থাকো। তাহলে এখন কি করা যায়? দেখ তাহলে ভেবে চিন্তে যদি হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার বড় ভাইয়ের সাথে আলোচনা করে দেখি। পরের দিন ফিরোজ তার বড় ভাইয়ের সাথে আলাপ করতে যায়। বড় ভাই, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। মেলা দিন থেকে তো বাসায় বসে আছি, এখন কিছু করার চিন্তা ভাবনা বিষয়ে কথা। পশ্চিম পাড়ার আব্দুল সালাম সড়ক ভাইয়ের সাথে তো বিদেশ যাওয়ার বিষয়ে কিছু কথা হয়েছিল। আর ভাই তো ইতালিতে থাকে, সুপার শপের ব্যবসা করে। এখন সে 22টা ভিসা পেয়েছিল নাকি। টাকা পয়সার বিষয়ে কি কোনো কথা হয়েছে? বাইরের লোকের দিক থেকে সে 22 লক্ষ টাকা যাচ্ছে, গ্রামের দিক থেকে 16 লাখের ভিতরে হয়ে যাবে। এইগুলো নিয়ে তো অনেক প্রতারণা হচ্ছে, টাকাও তো অনেক বেশি। তুমি একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো, আমি একটু ভেবে চিন্তে দেখি। আচ্ছা ভাই, কয়েকদিন পর কি বলবো বলো। আমি বড় ভাইয়ের সাথে তো কথাবার্তা বললাম। এখন সে তো বলছে যে এতগুলো টাকা তো একসাথে ম্যানেজ করা বয়স হয়ে যায়। আর এখন এইসব বিষয়ে তো খুব প্রতারণা চলছে। এখন যে টাকাগুলো দেবো, এগুলো কিভাবে দেবো আর কোন বিশ্বাসের উপর দেবো? আরে হাসালে ছোট ভাই, তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা করছো? তোমার কাছ থেকে তো 1 টাকাও আমার লাগবে না। এখন তুমি ইউরোপে যাবা, ইউরোপে পৌঁছে কাজ নিয়ে তুমি আমার টাকা দিও। এই নিয়ে তোমার এত চিন্তা কিসের? তুমি তো গ্রামের ছেলে, তোমার 1 টাকাও লাগবে না। তুমি শুধু ফাইল প্রসেসিং এর জন্য 1 লাখ টাকা ব্যবস্থা করো, তাও আবার এটার স্টাম্প করে দিব। বাকিটা আমি দেখছি। তাহলে তো খুবই ভালো হয় ভাই। তোমার কোনো চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা আমি করে দেবো। বড় ভাই, ওনার সাথে তোমার কথাবার্তা সবকিছু ফাইনাল হয়ে গেছে। এখন সে বলছে যে ওখানে যাওয়ার আগে টাকা দেওয়া লাগবে না, শুধু ফাইল প্রসেসিং এর জন্য 1 লক্ষ টাকা চাইছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো 1 লক্ষ টাকা ম্যানেজ করতে হবে। ম্যানেজ করে তাহলে আমি আর তুমি যে দিয়ে আসবো। কয়েকদিন পর কি অবস্থা ভাই, ভালো আছে? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? এই যে বসেন, বলেন ভাই কি ব্যাপারে? ওই যে ছোট ভাই যে কথা বলছিল, ওই টাকাটা রাখেন। আর যেন কোনো প্রকার প্রতারণায় না পড়ি ভাই, ভালো কাজ যেন পাই আমার ছোট ভাই। খুব বিশ্বাস করে আমি দিলাম টাকাটা। হ্যাঁ সব ব্যবস্থা করে ফেলেছি, সামনের সপ্তাহে ফ্লাইট হয়ে যাবে। ভাই বানই জ্বালিয়ে হচ্ছে না তো, আর সবাইকে এইভাবে পাঠাতে পারছি না। তো যে পরিমাণ ভিসা আসছে ঠিক সেই পরিমাণই তো লোক পাঠাতে হবে। গ্রামের ছেলে, এইগুলো তো আগে দেখতে হবে। আচ্ছা ভাই, তাহলে আগে যাই। আচ্ছা ঠিক আছে। 6 মাস পর ভাই, সে ফাইলের কি খবর? আর কতদিন অপেক্ষা করাবেন? ফাইলের হচ্ছে 22 জনের ফাইল একসাথে প্রসেসিং হচ্ছে, তো এই জন্য একটু সময় লাগছে। শীঘ্রই হয়ে যাবে, কয়েকদিনের ভিতরে। ভাই এভাবে বলে বলে আর কতদিন? আর বেশি সময় লাগবে না, হয়েই গেছে, কার্যক্রম প্রায় শেষ। এইটা বলতে বলতেই তো 6 মাস পার করে দিলে। হয় আমাদেরকে নিয়ে যাবেন, না হলে আমাদের টাকা ফেরত দেন। এইসব ধানায় ফানায় আর ভালো লাগে না। ছোট ভাই চিন্তা করো না, তোমাদের খুব দ্রুতই ব্যবস্থা করছে। প্রবাসে থাকা ছোট ভাইকে কল করছে সালমান। ছোট ভাই, সবাই তো টাকার জন্য অনেক চাপ দিচ্ছে, এইভাবে আর কতদিন ঘোরাবো তাদেরকে? আচ্ছা সবাই যদি চাপ দিয়েই থাকে, এক কাজ করো, ওই যে জমিটা কিনেলে ওইটার দাম এখন কত চলছে? কিনেলাম তো 20 লক্ষ, এখন তো 35 লক্ষ টাকা দাম চলছে। তাইলে এক কাজ করো, জমি বিক্রি করে দাও। আর সবার 20,000 টাকা করে ফাইল বাবদ কেটে রেখে 80,000 টাকা করে ফেরত দিয়ে দাও। তারাও খুশি, আমরাও খুশি। মাঝখান দিয়ে জমিতে আমাদের এত টাকা লাভ। আরে ছোট ভাই, বুদ্ধি তো অনেক ভালোই করেছো। এই না হলে আমার ছোট ভাই। 1 বছর পর ভাই এইভাবে আর কত ঘোরাবেন? আমাদের বিদেশ যাওয়ার দরকার নেই, আপনি টাকা ফেরত দেন। এত বড় একটা সুযোগ তুমি মিস করছো। ভাই এত সুযোগের আমার আর দরকার নেই, আপনি আমার টাকা ফেরত দিয়ে দেন। ভালো জায়গায় যেতে হলে একটু সময় লাগে, একটু সুযোগ দিতে হয়। কিন্তু তুমি যেহেতু এই সুযোগ দিচ্ছ না, টাকা চাচ্ছ ব্যাক, তাহলে এজেন্সি খরচ 20,000 টাকা বাদ দিয়ে তোমাকে 80,000 টাকা আমি ব্যাক দিয়ে দিচ্ছি।
গ্রামের ছেলেবেলে একটা সমস্যা, সময় দিতে চায় না। একটা ভালো জায়গায় যেতে হলে যে একটু সময় লাগে, এটা তোমরা বোঝো না। ভাই 1 বছর ধরে তো বুঝলাম, আর বোঝার দরকার নেই, আপনার বোঝা আপনিই বোঝেন। এই ধরনের কিছু অসৎ লোকের কারণে হাজারো যুবকের স্বপ্ন নষ্ট হয়। এরকম কোনো ঘটনার সাক্ষী হলে অবশ্যই আপনারা গভীরভাবে যাচাই বাছাই করবেন। ঘটনাটি বাস্তবের সাথে কোনো মিল নেই।